দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ ৭৬ বছরের রেকর্ড ভাঙল। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। মে মাসের শুরুতে সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া অফিসের কাছে শিগগিরই গরম কমার সুখবর নেই। চলতি এপ্রিল জুড়ে দাবদাহের যে পরিস্থিতি, তাতে ৭ দশকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙেছে। এবার গ্রীষ্মে ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁই তাপমাত্রার রেকর্ড নিয়ে পুড়ছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা গরমে কাজ মাছ করতে পারছি না। এই রোদ গরমে কোনো ভাড়া হচ্ছে না, লোকজন নাই, এই তাপমাত্রা বেশি। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশিরভাগ জেলায়ও। ফলে প্রচণ্ড গরমে মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল ও সদর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমজনিত বিভিন্ন রোগে বেশি আক্রান্ত শিশু আর বয়স্করা। তবে শয্যা সংকট এবং কোথাও কোথাও লোডশেডিং হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষদের আরও ভোগান্তি বাড়াচ্ছে। কালকে রাত্রে থেকে ডায়রিয়া, এখন ইমার্জেন্সিতে দেখাই যাওয়ার পর ভর্তি করার পরে চিকিৎসা চলতেছে। পেশেন্টের যে গাইডগুলো আসে তারাই দেখা যায় উল্টো আরো রোগী হয়ে যায়, কারণ এখানে ফ্যানগুলা সবই ম্যাক্সিমাম অসল। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে জেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা। গরমে অপ্রয়োজনীয় কাজে ঘর থেকে বের না হতে মাইকিং করছে প্রশাসন। গরমজনিত কারণে যে সকল রোগে আক্রান্ত হচ্ছে সেগুলো আমরা স্বাস্থ্য বার্তা বা বিভিন্ন কাউন্সিলিং বা স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন মেসেজ দিচ্ছি। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হয়। যদি ঘরের বাইরে বের হতেই হয় তাহলে তারা যেন ছাতা বা অন্য কিছু ব্যবহার করে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রচণ্ড গরমে দেশবাসীকে মন ভেজানোর খবর দিল আবহাওয়া অফিস। শুক্রবারের পূর্বাভাস বলছে ২ মে থেকে সামান্য হলেও হবে বৃষ্টি। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ ১০০ ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ২ মে থেকে বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গরম থেকে মুক্তি মিলতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।